আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনবার কেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে শুরু করলাম কেন জানেন? আজকে আমার কাছে খুবই খুশি লাগতেছে। আশা করি আপনাদেরকেও এই নিউজগুলো শোনার পর আপনাদের খুব ভালো লাগবে বা খুব খুশি লাগবে। যারা এতদিন ভোগান্তিতে ছিলেন এমআরপি পাসপোর্ট রিনিউ নিয়ে তাদের জন্য সুখবর। এখন নতুন করে হাই কমিশন থেকে ঘোষণা দিয়েছে, আজকে দিয়েছে যে এখন নতুন করে এমআরপি পাসপোর্ট আপনারা করতে পারবেন। শুধু তাইও নয় যে এমআরপি পাসপোর্ট করতে পারবেন তা না, নতুন করে যাদের আপনার জন্ম সনদ অথবা পাসপোর্টের সাথে কোনো তথ্য মিল নাই অথবা ন্যাশনাল আইডি কার্ড আপনার ভোটার আইডি কার্ড সাথে কোনো তথ্য মিল নাই বর্তমান পাসপোর্টের, তারাও এমআরপি পাসপোর্ট করতে পারবেন। কিভাবে করবেন? সরাসরি হাই কমিশনে গিয়ে আপনি যোগাযোগ করতে হবে। এখন আসি মেন যেই তাদের বিজ্ঞপ্তিটা আপনাদেরকে আমি পড়ি একটু শোনাবো, আর আপনাদের সুবিধার সাথে আমি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারাও চাইলে পড়তে পারেন। অথবা যদি এখান থেকে না পড়তে চান, সরাসরি আপনারা কুয়ালালামপুর হাই কমিশন যে মালয়েশিয়ার ওয়েবসাইট আছে বা পেজ আছে, ওখান থেকে আপনারা এই বিজ্ঞপ্তিটা পড়ে নিতে পারেন। তাহলে আপনাদের সুবিধার সাথে আমি আমার স্ক্রিনে যাচ্ছি, স্ক্রিনে গিয়ে আমি পড়ে শোনাচ্ছি। দেখেন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে তারা প্রশ্ন করে এবং কি উত্তরগুলো দিয়ে দিচ্ছে। আসলে আমি খুবই কৃতজ্ঞতা জানাই হাই কমিশনের যারা এই কাজগুলা করছে বা এই কাজগুলোর পিছনে যারা অবদান ছিল তাদেরকে আমরা আমাদের আন্তরিক ধন্যবাদ থাকবে, আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ থাকবে এই কাজগুলা এই কথাগুলা তুলে ধরার জন্য। দেখেন, প্রথমত বলছে এখানে পাসপোর্ট সেবা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর ফেসবুক কমেন্টের প্রাপ্ত। ফেসবুকে কমেন্টে বা ইউটিউবে সব জায়গায় যে আমরা যেই কমেন্ট গুলা করছি বা যেই মেসেজ গুলা মানুষকে দেওয়ার চেষ্টা করছি, তাদের এই কথাগুলো তারা গ্রহণ নিচ্ছে, গ্রহণযোগ্য করছে বা গ্রহণ করেছে। তো প্রথমে বলবো, এখানে লেখা হয়েছে পোস্ট অফিসের মাধ্যমে কি এমআরপি পাসপোর্ট রিনিউ বা আবেদন করা যাবে। দেখেন, আমরা যারা মালয়েশিয়া ছিলাম, তো আমরা কিন্তু সবসময় দালালের মাধ্যমে যারা করতাম, তো সব মাধ্যমটা কিন্তু একটাই ছিল, সবাই কিন্তু আমরা পোস্ট লাজের মাধ্যমে কিন্তু ওই অ্যাপার্টমেন্টটা দালাল জমা দিত, তারপরে আমরা এই এমআরপি পাসপোর্ট করতাম। তো এই প্রশ্নের উত্তরে বলতেছে যে এখন আর দালালের মাধ্যমে পোস্ট লাজের মাধ্যমে আপনি এমআরপি পাসপোর্ট করতে পারবেন না। দ্বিতীয় প্রশ্ন উত্তর, এখন কি এমআরপি পাসপোর্ট করা যাবে? উত্তরে বলা হয়েছে যাদের এনআইডি অনলাইন জন্ম নিবন্ধন এর সাথে এমআরপির তথ্য অমিল ভুল থাকলে এবং এমআরপি অনুযায়ী ভিসা থাকলে আবেদনকারীর এমআরপি অনুযায়ী পাসপোর্ট পাওয়ার জন্য হাই কমিশনের সরাসরি এসে আবেদন করতে হবে। দেখেন, এখানে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু বলছে, যেই সমস্যা আমাদের পাসপোর্টের মধ্যে আছে বা আপনার জন্ম সনদ অথবা ন্যাশনাল আইডি কার্ডে আমাদের যেই সমস্যাগুলো আছে, বর্তমান এমআরপি পাসপোর্টের সাথে মিল নাই, তাদেরকে বলা হয়েছে সরাসরি পাসপোর্ট ফটোকপি নিয়ে হাই কমিশনে যোগাযোগ করলে ওখান থেকেই আবেদন করা যাবে। এইটাই আমরা চাচ্ছিলাম, আসলে এইটাই আমরা চাচ্ছিলাম, এই জন্য বললাম যে এটা মহা সুখবর এবং কি এটার অপেক্ষায় আমরা ছিলাম। তৃতীয় প্রশ্ন, অনেকে 2-3 মাস ধরে পোস্ট লাজতে এমআরপি পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করেছে, সেগুলো কি এখনো অনলাইন হয়নি? কবে হবে? দেখেন, যারা 2-3 মাস হয়েছে আমরা পাসপোর্ট জমা দিচ্ছি, এমআরপি পাসপোর্ট এখনো অনলাইন হয় নাই, এখনো অনলাইন দেখা না। তো তাদের প্রশ্নের উত্তরে হাই কমিশন বলেছে পোস্ট লাজু মালয়েশিয়া প্রাপ্ত আবেদন সময় করা হচ্ছে যে 30 জানুয়ারি 2025 মধ্যে। এই প্রশ্নের উত্তরে তারা বলেছে যারা পোস্ট লাজুর মালয়েশিয়ার মাধ্যমে আমরা তো সবাই পোস্ট লাজুর মাধ্যমে এমআরপি পাসপোর্ট আবেদন করছি, 2 থেকে 3 মাস হয়েছে, যাদের অনলাইন হয়নি, তো এই উত্তরে বলছে যে মালয়েশিয়ার পোস্ট অফিস প্রাপ্ত আবেদন সহ প্রবেশ করা হচ্ছে 30 জানুয়ারি 2025 মধ্যে পাসপোর্ট আসবে বলে আশা করা যায়। তো যারা 2-3 মাস হয়েছে জমা দিচ্ছেন, অনলাইন হয় নাই, তাদেরকে বলছে যে 30 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করার জন্য। তাহলে আপনারা উত্তরটা পেয়েছেন। তো 4 নম্বরে বলেছে হাজার হাজার প্রবাসী পোস্ট লাজু মালয়েশিয়া পোস্ট অফিস থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, কিন্তু 1 মাসের অধিক হয়েছে পাসপোর্ট গুলো পাচ্ছে না, করণীয় কি? হ্যাঁ, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে অনেকে আমরা মালয়েশিয়া যারা আছি পোস্ট লাজুর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছি কিন্তু পাসপোর্ট পাচ্ছি না।
তো তাদের উত্তরে বলেছে হাই কমিশন, পোস্ট অফিসের পোস্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া পাসপোর্ট আগামী ডিসেম্বর 30 ডিসেম্বরের মধ্যে প্রেরণ করা যাবে বলে আশা করা যায়। তো এটা বলছে তারা যে যারা আমরা 15 দিন 1 মাস হয়ে গেছে পোস্টালে অ্যাপয়েন্টমেন্ট নিছি এমআরপি পাসপোর্ট বা ই পাসপোর্টের জন্য, তাদেরকে বলা হয়েছে 30 ডিসেম্বরের মধ্যে পাসপোর্ট গুলো আমরা পেয়ে যাব, তারা আশাবাদী। তো 5 নাম্বার এখানে বলা হয়েছে যাদের এমআরপি পাসপোর্ট হয়েছে তারা কি যাদের এমআরপি পাসপোর্ট হয়েছে তাদের পাসপোর্ট কি হাতে হাতে দেওয়া হবে? হ্যাঁ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমরা অনেকে প্রশ্ন করি যারা এমআরপি পাসপোর্ট মানে হয়ে গেছে, রেডি হয়ে গেছে, তাদেরটা কি হাতে হাতে পাওয়া যাবে? তো হাই কমিশন এটার উত্তরে বলছে যে হ্যাঁ, পোস্ট অফিসের মাধ্যমে গ্রহণ করা যাবে, মানে হাতে হাতেও নিতে পারবেন চাইলে। আপনি ওই যে সবসময় পোস্টালের মাধ্যমে যেভাবে নেন এইভাবেও নিতে পারবেন। 6 নাম্বার প্রশ্নে বলা হয়েছে পরবর্তী যে কোনো সময় বিভিন্ন রাজ্যে হাই কমিশন কর্তৃপক্ষ পাসপোর্ট সেবা দেওয়া ক্ষেত্রে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেওয়া যাবে। মানে এখানে বলা হয়েছে যে কুয়ালালামপুর ছাড়া অন্য ডিস্ট্রিক্টে যারা আছে তাদেরকে পাসপোর্ট সেবার জন্য মানে কিভাবে অনলাইন ভিত্তিক সেবা দেওয়া যায় সেজন্য একটা প্রশ্ন। তো তারা উত্তরে বলছে কোন রাজ্যে যাওয়ার কিছুদিন পর, মানে বলতেছে যে কোন রাজ্যে যাওয়ার আগেই হাই কমিশন ফেসবুক পেজে বিজ্ঞপ্তি করা হবে। তো আপনারা অবশ্যই সেই সময়গুলোতে মানে সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। মানে বলতেছে কোন রাজ্যতে যদি আপনি থাকেন, মানে অনেক সময় মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে কিন্তু পাসপোর্টের সেবা দিয়ে থাকে, যেমন পেনাং, জোহরবারু। তো তখন কিন্তু যাওয়ার আগে তারা একটা ঘোষণা দেয় যে অমুক সময় অমুক দিন পাসপোর্টের সেবা দেওয়া হবে বা বিতরণ করা হবে। তখন কিন্তু আপনারা চাইলে ওইটা অনুযায়ী কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তারপরে বলা হয়েছে 7 নম্বরে নদীপথে অথবা অবৈধভাবে যারা মানে মালয়েশিয়া বা বিভিন্ন দেশে যারা প্রবেশ করছিলেন, মানে নদীপথে অনেক আগে আসার কারণে অনেকের আগের পাসপোর্ট নেই, এখন একদম নতুন করে আবার পাসপোর্ট করার সুযোগ আছে কি? হ্যাঁ, একটা কথা বলা হয়েছে এখানে যে অনেকে নদীপথে বা অবৈধ পথে মানে আগের পাসপোর্ট নিয়ে আসছিলেন বা পাসপোর্ট এটা আপনার ওই যে হাতের লেখা ছিল, তো তারা অনেকে প্রশ্ন করেন যে এখন কি নতুন করে পাসপোর্ট করতে পারবেন? তো তাদের উত্তরে হাই কমিশন বলতেছে যে হাই কমিশন থেকে একদম নতুন করে পাসপোর্ট করার কোনো সুযোগ নেই। করি এই প্রশ্নের উত্তরটা পাইছেন যারা নদীপথে আসছেন অথবা অবৈধভাবে অনেক আগে আসছিলেন, যাদের পাসপোর্ট একেবারে নাই, তারা নতুন করে পাসপোর্ট করার কোনো সুযোগ নাই। 8 নম্বরে যারা এখন ই পাসপোর্ট রিনিউ করবেন তারা কোথায় রিনিউ করবেন? অনেকে আমরা কনফিউজ আছি মালয়েশিয়াতে যে ই পাসপোর্ট যারা আবেদন করবে, তো আমরা সবাই জানি যে সানচাউলিনে যে ইএসকেল যে কুয়ালালামপুর সার্ভিস ছিল, এক্সপার্ট সার্ভিস ছিল, ওইটা অলরেডি তাদের চুক্তি মেয়াদ শেষ। তো এখানে বলা হয়েছে 2 মাস পর্যন্ত আপনি ওখানে গিয়ে কিন্তু সেবাটা গ্রহণ করতে পারবেন। পরবর্তী সময়গুলোতে কিন্তু হাই কমিশন অন্য একটা ঘোষণা দিবে যে কোথা থেকে কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো 9 নম্বরে যেটা বলা হয়েছে যাদের আগের কোনো পাসপোর্ট নেই তারা কি নতুন ভাবে পাসপোর্ট করতে পারবে? তো মালয়েশিয়া হাই কমিশন উত্তরে বলেছে মালয়েশিয়ার কোন বাংলাদেশি শিশু জন্ম হলে অনলাইন জন্ম নিবন্ধন ভিত্তিতে পাসপোর্ট আবেদন করা যাবে, অন্যদের একেবারে নতুন পাসপোর্ট করার সুযোগ নেই। এনআইডি অনলাইন জন্ম নিবন্ধনের মাধ্যমে এমআরপি পাসপোর্টের মিল থাকলে এই পাসপোর্ট করা যাবে। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, তো যেই সকল ভাইয়ারা বা বোনেরা আছেন অনেকের বাচ্চা কিন্তু এদেশে হয়, তো তারা করণীয় কি, তারা কি নতুন করে পাসপোর্ট করতে পারবে? তো এখানে তারা বলছে যে জন্ম নিবন্ধনের ভিত্তিতে অবশ্যই এমআরপি পাসপোর্ট করতে পারবে, কিন্তু একদম নতুন করে করতে পারবে না। আর যেই সকল বাচ্চাদের বা যেই সকল ভাইয়াদের এমআরপি পাসপোর্ট আছে, এমআরপি পাসপোর্টের সাথে যদি তথ্য মিল থাকে এনআইডি বা জন্ম সনদের, তাহলে তারা ই পাসপোর্টে করতে পারবে। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আশা করি আপনাদের যত প্রশ্ন আছিল, যত আকাঙ্ক্ষা ছিল এখানে কিন্তু তারা সব বলে দিছে, মানে তারা কমেন্ট আকারে উত্তর দিয়েছে হাই কমিশন থেকে। আসলে খুবই খুশি আজকে এই বিজ্ঞপ্তি পাওয়ার জন্য, আমি অনেক অপেক্ষা ছিলাম, আপনারাও আশা করি এটার অপেক্ষা ছিলেন।
তো অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এমন নিত্য নতুন নিউজ পেতে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট নিউজ গুলো দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আর চ্যানেলটিতে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিতে, আর একটা লাইক করে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।